বন্ধুরা দেখো আমি চিকুকে দরজা ঘোড়ায় দেখো দরজার সামনে একদম পুরো মধ্যখানটা পেটি পেতে দিয়েছি আর তার উপরে আসন পেতে দিয়েছি। ভিজে তো মাটিটা একদম পুরো ভিজে গেছে ওইখানটা, ওই জন্য ভিজেতেও মাঝে মধ্যে ভিজের মধ্যেই শুয়ে থাকে, তার জন্য দেখো আমি পেতে দিয়েছি। ও ওর ওপরে শুয়ে রয়েছে আর শুয়ে শুয়ে দেখো রাস্তার দিকে ও তাকিয়ে রয়েছে, ভাবছে কে যাবে রাস্তা দিয়ে আমি দেখবো। বাবারে দেখি। আর চিকুকে কী বলো তো দুদিন আগে কামড়ে দিয়েছে কুকুরে, লাল কুকুরটা। আর আজকে সকালবেলাও এসেছে, ওকে আমি ডাকছি বারবার আয় 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 করে আসে না। ওকে আজকে সকালবেলাও তাড়া করেছে পেছু পেছু। ও কী করেছে বনের ওপর দিয়ে জল দিয়ে ছুটে বাড়ি চলে এসছে, তারপর ওর বাবা পিছু পিছু আবার গেছে কুকুরটাকে তাড়াতে, আবার তাড়িয়ে দিয়ে এসছে। আর দুদিন আজকে যখন কামড়ে দিয়েছিলো তখন আমি বাগানে নিয়ে যাচ্ছিলাম, ওদের ঘরে বললি যে বাগানে যাবো, ওরা আগেই চলে যায় ছুটে ছুটে। আর ও তো ওইখানে থাকে, যেখানে বাগানে যায় ওইখানেই ও থাকে, মাঝে মধ্যে থাকে, প্রতিদিন থাকে না। আর ওরা কী বলো তো লাপাতে লাপাতে যাচ্ছে আনন্দ করতে করতে, আর ও ছুটে চিকুকে তাড়া করেছে। চিকু ছুটে একটা বাড়ির ওপর দিয়ে বন দিয়ে চলে এসে, তাও ওর পাছার কাছে কামড়ে দিয়েছিল 2 জায়গায়। এমনি কমে গেছে, ওষুধ টষুধ লাগায়নি, এমনি কমে গেছে, শুকিয়ে গেছে। আর যদি না কমে তখন তো আমি আছি। আর চিকুকে কী সুন্দর মানাচ্ছে দেখো, দরজা গোটায় শুয়ে রয়েছে, পাটা দেখো আগে বাড়িয়ে দিয়ে আর একটা পা দেখো কেমন ভাঁজ করেছে, খুব সুন্দর লাগছে চিকুকে। এমনি তো দেখতে সুন্দরই আমার ছেলেটা, তারপরে সুন্দর লাগছে আসনে। আর ডোরায় যে বিছানার উপরে দেখো ও চুপচাপ শুয়ে রয়েছে। আর চিকু ঠিক দরজা গোড়াটা শুয়ে থাকবে সবসময়, বেশিরভাগটা ওইখানেই শুয়ে থাকে, যেহেতু ভিজে মাটি ওই জন্য এই ব্যবস্থাটাই করে দিলাম ওকে।